আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে অনেকগুলো আম নিয়ে এসেছি গাছ থেকে পেড়ে। এগুলো বিকেলে পাড়া হয়েছিল, পাড়ার সময় দেখানো হয়নি। আমি এগুলো আজকে কিছুটা ভর্তা বানাবো। অবশ্যই এখানে অনেকগুলো আম, কিন্তু এতগুলো আম পাওয়া যাবে না। এগুলোতে প্রচুর পরিমাণে পোকার জন্য কিন্তু 10টা কাটলে একটা পরিমাণ পাওয়া যায় না। তাই আমি বেশি করে এনেছি। কিছুটা কেটে যাই পাই কেটে নিব। আমগুলো রং চলে এসেছে। আমি অসুস্থ থাকার কারণে কিছু করতে পারিনি, না হলে এই গাছের আম কচি থাকতে আচার বানিয়ে ফেললে ওটাই খাওয়া যায়। বড়া হয়ে গেলে কিন্তু আটি বেঁধে গেলে এই আমগুলো আর খাওয়া যায় না, এত পরিমাণে পোকা হয়। আমি এই আমগুলোই একটু ছিলে নিব। এটা ছিলে দেখব কতটুকু পাওয়া যায়। যদি হয়ে যায় তাহলে আর নিব না। আম ভর্তা কিন্তু আমার কাছে প্রচুর ভালো লাগে খেতে। আর এখন একটু গরম গরম, একটু না প্রচুর গরম। এই যে দেখতে পাচ্ছেন আমার অবস্থা, যা তা একটা গরম। এই গরমে কিন্তু একটু টক খেলে ভালো লাগে, সেই জন্যই নিয়ে আসা। আর যেটা কাটতেছিলাম এটা থেকে একটুও পাবো বলে আমার মনে হয় না। এগুলো কাটবো যে আমার যে ক্যালোরিটা খরচ হবে ওটাও কিন্তু আমার জন্য লস হবে। তারপরও গাছের জিনিস একটু পেলেও কিন্তু ওটাই খেতে একটা অন্যরকম ভালো লাগে। এগুলো হচ্ছে দেশিটা, রূপালিটা কিন্তু এখনো পাকেনি। ওটা পাকতে তো দেরি আছে, আর ওটা এখনো বাতি হয়নি। দেশি আমটাই গাছটাই কিন্তু পোকা হয়। আর এদিকে দেশি আমগুলো খাওয়া যায় না, আসলে এত পরিমাণ পোকা হয়। এই যে এতগুলো আম কেটে আমি এতটুকু পেয়েছি। দিয়ে দিচ্ছি একটু গুড়। আমার কাছে গুড় বা চিনি দিয়ে বানালে খুব ভালো লাগে। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর একটু মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো দিয়ে বানাবো আজকে। প্রতিদিন কাঁচামরিচ দিয়ে খেয়েছি, আজকে এটা দিয়ে খাবো। ভালো করে মেখে নেব। আমার ভর্তা রেডি। কে কে খাবেন চলে আসেন। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।